আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ক্লাসের বিষয় আরবি বর্ণমালা। গত ক্লাসটাও আমাদের বর্ণমালার উপরেই ছিল, তবে আজকে কিছুটা ভিন্ন। নুক্তাওয়ালা এবং নুক্তা ছাড়া হরফসমূহ। আরবি হরফ মোট ২৯টি। এর মধ্যে নুক্তা ছাড়া হরফ রয়েছে ১৪টি, নুক্তাওয়ালা হরফ রয়েছে ১৫টি। নুক্তাওয়ালা ১৫টি হরফ। আমরা আসলে এখানেই ছিলাম, তো নেটওয়ার্ক ট্রাবলের জন্য আমাদের আবার শুরু থেকে চলে আসতে হলো, যেহেতু রেকর্ডিং এর বিষয় রয়েছে। আচ্ছা, সোহেল ভাই আপনি পড়ছিলেন সম্ভবত, আপনি শুরু করুন। বা তা সা জিম খ জাল জা সিন দত জ গাইন ফা কফ নুন ইয়া। ভেরি গুড। সবগুলো অক্ষর পড়ে ফেলার জন্য, কিন্তু পড়ার অবস্থা ভয়ানক। আহ, আপনি একদমই প্র্যাকটিস করেন নাই বাসায় মনে হচ্ছে। আর একটু রেকর্ড ক্লাসটা অন করে যে যে জায়গাটাতে শোনা দরকার ঠিক ওই জায়গাটাতে একটু শুনে নিয়ে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। পুরো ক্লাস করা তো অনেকেরই সম্ভব হবে না, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে। আচ্ছা, সোহেল ভাইয়ের কাছ থেকে আমি আরিফ ভাইয়ের কাছে যাচ্ছি, আপনি আরিফ ভাই আবার একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা তা সা জিম খ জাল জা শিন দদ জ গইন ফা কফ নুন ইয়া। মাশাআল্লাহ, অধিকাংশ অক্ষরই ঠিক আছে। ওইখানে হচ্ছে জাল, সেটা একটু নরম করে করতে হবে, জাল। আর শিনটাকে আরেকটু মোটা করে শীষ দিতে হবে। হয়ে যাবে ইনশাল্লাহ, শীষ মোটামুটি দিলে হয়ে যাবে। তো টিচিং করে নে আপু। শিনটা মোটা শীষ দিয়ে হবে, আর সিন যেটা নুক্তা সারা রয়েছে সেটা চিকন শীষে উচ্চারণ হবে। আচ্ছা, আমি আপুর কাছে আবার যাব। আপু আপনি একটু আবার বলুন, যাতে সবাই বিষয়টা আরেকটু ভালোভাবে শুনতে পারে। বা তা সা জিম খ জাল ঝা শিন দদ ত গইন ফা কফ নুন ইয়া। আচ্ছা, ত হবে না, জ হবে, এটা জ। আচ্ছা, এটা এমনি মিস্টেক হয়েছে বোঝাই যাচ্ছে। ঠিক আছে। আহ, আমাদের নতুন বন্ধু এমডি রুস্তম ভাই, প্লিজ আপনি একটু পড়ুন। আপনি যদিও গত ক্লাস করেন নাই, অসুবিধা নেই, আপনি আজ থেকে আমাদের সাথে শুরু করুন। জি, সম্ভব হবে কি ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আমি ব্যস্ততার জন্য মানে কোনো কিছুই দেখতেই পাইনি, সময় পাইনি, তো অফিস থেকে একটু আগে আসলাম। আমি আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ গত ক্লাস থেকে ভালো করে মানে সবকিছুই আহ, করবো ইনশাল্লাহ। জি, অসুবিধা নেই, আপনি এখন পড়ুন, এখন পড়ুন। এখন কই যে গেল? আচ্ছা, ক্লাসে যুক্ত হয়ে তো অন্য কোনো অ্যাপের মধ্যে ঢুকে থাকলে হবে না। ক্লাসের টাইমটুকু আপনার আর আমার, সো গুগল মিটেই থাকতে হবে এবং স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে, এখানে কান পেতে থাকতে হবে, যে আমরা কে কিভাবে উচ্চারণগুলো করছি সেগুলো কানে শুনতে হবে ভালো মতো, আর আমাদেরকে শোনাতে হবে। প্লিজ আপনি এখন শোনাবেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা তা সা জিম খ দাল ঝা সিন দত জ গইন ফা কফ নুন ইয়া।
ভেরি গুড। সাহস করে প্রত্যেকটা অক্ষর পড়ে ফেলেছেন, আপনাকে কংগ্রাচুলেশনস। যদি আগের ক্লাসটা করা থাকতো হয়তো আরো উন্নত হতো। জি, তো ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ পড়ার আমি চেষ্টা করব। ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। পড়ার অবস্থা যদিও এখন অনেকটাই খুবই নড়বড়ে, তো এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সমস্যা নেই। আগাতে থাকি। ওকে, আপনি সাথে থাকুন। নুক্তা ছাড়া হরফ 14টি। নুক্তা ছাড়া 14টি হরফ: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। ওকে, আমরা প্রথমে শুরু করব হুমায়রাকে দিয়ে। হুমায়রা, আপনি পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলিফ, রহমতুল্লাহ। হা, দাল, র, সিন, সাদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। মিসেস হুমায়রা, এখানে কিন্তু এসেছেন পড়াটাকে উন্নত করার জন্য, সুতরাং আগে যা জানেন তার চেয়ে যেন আরো শানিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সদ, ত, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। প্রত্যেকটা অক্ষর এখন আমরা স্পেস নিয়ে নিয়ে, সময় নিয়ে নিয়ে, প্রত্যেকের জন্যই বলছি, সুন্দর করে উচ্চারণ করব, ঠিক আছে? একটা ছোট বাচ্চাকে যেমন আমরা খুবই যত্ন করে জনসনস দিয়ে দেই, জনসনস ব্র্যান্ডের যত তেল আছে, শ্যাম্পু আছে, কত কিছু দিয়ে তাদেরকে সুন্দর করে যত্ন করে বড় করি। আবার পোশাক পরানোর সময় খেয়াল রাখি, গোসলের সময় খেয়াল রাখি যে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। ঠিক এই জিনিসটাও কিন্তু ওই রকমই, খুবই যত্ন করে আমরা এখন আরবি হরফগুলোকে যত বেশি যত্ন করে নিজের মধ্যে ধারণ করব, ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের তিলাওয়াতটা তার চেয়ে বেশি সুমধুর হবে। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। প্রত্যেকেই আপনারা মিউট খুলে আমার সাথে প্র্যাকটিসটা করে ফেলেন, কারণ প্র্যাকটিসটা লাগবে মনে হচ্ছে সবারই। আলিফ, 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 হা, 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 দাল, 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 র, 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 আলিফ, 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 হা, 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 দাল, 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 র, র, আলিফ, 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 হা, হা, দাল, 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 র, 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 সিন, সিন, সদ, সদ, ত, ত, সিন, 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 সদ, 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 ত, 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 সিন, 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 সদ, 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 ত, 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 আইন, আইন, কাফ, কাফ, লাম, লাম, মিম, 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 আইন,
عين কাফ কাফ قاف লাম লাম لام মিম মিম ميم ওয়াও ওয়াও واو হা হা ها হামজা হামজা همزة হামজা হামজা همزة আলিফ ألف হা হা ها দাল দাল دال র র را আলিফ ألف হা ها দাল دال র র را সিন সিন سين صاد صاد সিন سين صاد 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 সিন سين سين صاد 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 طا تا طا 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 عين عين كاف كاف قاف عين عين كاف كاف قاف لام 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 ميم 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 لام 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 ميم ميم واو 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 ها 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 همزة همزة হামজা ভেরি গুড সবাই একসাথে পড়তে হবে আলাদা আলাদা করে উচ্চারণ করলে ভালো শোনা যায় না আলিফ ألف ألف আলিফ ألف ألف আলিফ ألف ألف সবার আগে যে বলতেছে তার সাথে সবাই বলতে পারছেন না আলিফ ألف ألف আচ্ছা তাড়াহুড়ো করার দরকার নেই একসাথে সবাই পড়তে হবে আমি বলা শেষ করব আপনাদের বলা স্টার্ট হবে ওকে এবার পুরোটা আমরা একবারই ঘুরে আসবো তবে একটা অক্ষর একাধিকবার পড়বো অবশ্যই আলিফ ألف আলিফ ألف হা ها ها হা ها ها হা ها ها দাল دال দাল دال دال র را را র را র را را সিন سين سين সিন سين سين صاد 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 আমার সাউন্ডটাকে আপনাদের কাজ হবে প্রথমত আমার সাউন্ডটাকে ভালো মতো শোনা তারপরে যে সাউন্ডটা আপনি শুনলেন ঠিক সেম সাউন্ডটা নিজে ডেলিভারি দেওয়া ওকে দুইটা কাজ ফার্স্ট অফ অল ভালো করে শুনতে হবে সেকেন্ড অফ অল আপনাকে সেইভাবে বলতে হবে যা আপনি কানে শুনেছেন ওকে সিন سين سين صاد 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 صاد
صاد صاد طا 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 عين 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 আইন যেন গলা চিপে আদায় হয়। ঠিক আছে, গলার মাঝখান থেকে গলাকে চিপ দিয়ে আইনটাকে বের করব। আইন عين عين আইন عين عين কাফ كاف কাফ قاف কাফ كاف কাফ كاف লাম لام মিম ميم ওয়াও واو হা ها হা বলার সময় গলা থেকে বাতাসকে বের করছেন, প্লিজ বাতাস বের করবেন না, একেবারে বাতাসবিহীন হা। হা ها হা হামজা همزة হামজা। همزة ওকে হুমায়রা, স্টার্ট। ألف ها دال را سين صاد طا عين كاف لام ميم واو ها همزة ভেরি গুড মামনি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো, কিন্তু কোথায় একটু মিস্টেক হয়েছে বলতো, আইনে, আইনটাকে আর একটু করতে হবে, তার মানে আর একটু প্র্যাকটিস লাগবে। আচ্ছা, এবার আমি এমডি আনার আইডির কাছে চলে যাব। আনারের মেয়ে, কোথায় আপনি? জি আলিফ হা দাল র সিন صاد طا عين قاف لام ميم واو ها হামজা। এটা কি হলো বাবা, শেষের পূর্বের হা অক্ষরটা? হ্যাঁ, এখানে বাতাস বের করা যাবে না যে, হ্যাঁ। হা আর কাফ, কাফটাকে গলার মাঝখানে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, কাফ কাফ। আচ্ছা ওকে, আর একটু প্র্যাকটিস লাগবে দেখছি। ঠিক আছে, সবারই কিন্তু উন্নতি হচ্ছে। এরপরে আপু আপনি করুন। আলিফ হা দাল র সিন صاد طا عين كاف لام ميم واو হা হামজা। ওকে, ওরা দুইজনে, হুমায়রা আর আরেকজন আছে জান্নাত, তো ওদের পড়াটা আমি আগে নিয়ে নিলাম, কারণ ওরা ছোট তো, আপনারা বড় রয়েছেন, আপনাদের ধৈর্যটা বেশিক্ষণ থাকবে। আচ্ছা, এরপরে আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে। জি আলিফ হা দাল র সিন صاد ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। মাশাআল্লাহ, এক্সেলেন্ট হয়েছে। সোহেল ভাই আপনি। ألف ها دال را
সিন صاد ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা মাশাআল্লাহ। সোহেল ভাই পড়েছেন মাশাআল্লাহ। সোহেল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সোহেল ভাই আপনি আবার পড়েন। আলিফ হা খুব দ্রুত স্পিডে চলে যাওয়া যাবে না। স্পিডটাকে ব্রেক করে আমি একটা অক্ষর বলবো, তারপরে একটু রেস্ট নিয়ে আবার একটা অক্ষর বলবো। ধীরে ধীরে পর্যায়ক্রমে কচ্ছপের গতিতে আমাদের যেতে হবে। ওকে? আলিফ, আলিফ হা দাল হা, হা হা, হা হা দাল। দাল অবশ্যই এটা দাল এমন নয়। অবশ্যই এটা কেমন? দাল দাল, দাল। দাল র, র সিন, সিন সদ, صاد ত, ত আইন আইন, কাফ কাফ, লাম কাফ লাম লাম, মিম মিম, ওয়াও ওয়াও। হা হামজা আবার শুরু থেকে। আলিফ হা দাল দালকে দাল টেনে পড়তে হবে ভাইয়া, দালকে টানতে হবে। দাল দাল একটুখানি টানতে হবে। ওই দাল মেন গেট থেকে, মেন গেট থেকে বাড়ির সদর দরজা থেকে একটু রাস্তা পর্যন্ত টানে ওকে নিয়ে যেতে হবে। দাল। দাল র গুড। সিন صاد ত আইন কাফ লাম মিম ওয়াও হাম হা হামজা ওকে, এখান থেকে আমরা আবার আসি। কাফ, কাফ লাম, লাম মিম। ওয়াও কাফ এবং লামের চেয়ে মিমটাকে বেশি টেনে পড়তে হবে। সিন, মিম একই টাইমিং। ওকে? কাফ মিম, মিম ওয়াও, ওয়াও হা, হা হামজা। হামজা ওকে, আপনার হবে, তবে স্পিডটাকে একটু কন্ট্রোল করতে হবে। আরেকবার পড়ুন লাস্ট। আলিফ হা দাল র সিন صاد ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা মাশাআল্লাহ। এখন একটু কাল্প দিতে ইচ্ছে করতেছে, কারণ প্রথম পড়া আর শেষের পড়া, আপনারা সবাই বলুন তো, সোহেল ভাইয়ের প্রথম পড়াটা আর শেষের পড়াটা এক ছিল? জি না না না, অবশ্যই একসাথে ছিল না। তাহলে সবাই উম, মিলে আমরা কংগ্রাচুলেট করি সোহেল ভাইকে। আচ্ছা, এবার আমাদের বাকি রয়েছেন রুস্তম ভাই। রুস্তম ভাই আপনি পড়া শুরু করুন। আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়া হা হামজা। ভেরি গুড। সবার চাইতে কিন্তু রুস্তম ভাই অনেকটা বুদ্ধিমান, কারণ সে কিন্তু এতক্ষণ শুনে অনেকটা কন্ট্রোল করে ফেলছে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে একটু পড়াচ্ছি, আপনি একটু পড়ুন। আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফ, আলিফ হা, হা হা, হা আলিফ, আলিফ হা, হা দাল, দাল দাল, দাল
দাল। দাল। আচ্ছা, ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছেন? ঘুড়ি তো উড়েছি। হ্যাঁ, এখন আবার বললেন না যে এটার সাথে ঘুড়ি উড়ানোর সম্পর্ক কি। আমি নিজে ঘুড়ি উড়াইনি, ছোটবেলায় ভয় টয় পেতাম অনেক, কিন্তু আমার সমবয়সী বা যারা একটু বড় ছিল তাদেরকে উড়াতে কিন্তু দেখেছি। ওরা হচ্ছে যে ঘুড়ি উড়ায়, আর ঘুড়ি যখন পড়ে যায় ডাল খেয়ে বলে ডাল ডাল ডাল, হ্যাঁ, মানে ঘুড়ি ঘুরতে ঘুরতে যখন অন্যটা দিয়ে কেটে দেয়, পড়ে যায়, অনেক সময় ঘুরে না, তখন কিন্তু বেশ টেনে টেনে ডাল ডাল বলতে থাকে। হুম। খুবই মজার ঘটনা। তো এইখানে আসলে ডাল তো না, এই ডালটাকে আমরা ওই যে ঘরের দরজা থেকে টেনে একটু রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হবে। ডাল দাল। ডাল। দাল। হুম, হচ্ছে ডাল। দাল। আলিফ। আলিফ। হা। হা। দাল। দাল। র। র। সিন। সিন। সদ। 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 ভালো করে কি করতে হবে জানেন? একদম আড়মোড়া ভেঙে কিন্তু পড়া শুরু করতে হবে। সদ। সদ। ত। ত। আইন। আইন। কাফ। কাফ। লাম। লাম। মিম। মিম। ওয়াও। ওয়াও। হা। হা। হামজা। হামজা। আরেকবার আমি পড়াবো আপনাকে। আলিফ। আলিফ। হা। হা। দাল। দাল। র। র। সিন। সিন। সদ। সদ। ত। ত। আইন। আইন। কাফ। কাফ। লাম। লাম। মিম। মিম। ওয়াও। ওয়াও। হা। হা। হামজা। হামজা। আশা করছি আপনি পারবেন, পেরে গেছেন অলরেডি। পড়ে ফেলেন। আসলে আমার কালকে জার্নি করে আসছি তো আমার গলাটা দেবে জি জি, গেছে মানে বুঝছি যে আপনার কিছুটা মানে শরীরটা খুব মানে একটু ইয়ে আছে। মানে সমস্যা জার্নি নেই। করা শরীর তো হুম ঠান্ডা হুম। লাগছে আর গলাটা মনে করেন যে টানটা দিতে চাচ্ছি কিন্তু টানটা দিতে পারছি না মানে আচ্ছা, ইনশাল্লাহ শক্তিটা আমরা হচ্ছে সবাই না। মিলে দোয়া করে দিচ্ছি। রুস্তম ভাই দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সুন্দর করে পড়া দিবে আমাদেরকে। দ্রুত পড়ে ফেলুন, আসলে অন্যরা কিন্তু অপেক্ষা করছে নতুন পড়ার আচ্ছা জন্য। ঠিক আছে। আলিফ। হা। দাল। র। সিন। সদ। ত। আইন। কাফ। লাম। মিম। ওয়াও। হা। হামজা। ভেরি গুড, আমরা সামনে আগাই। আসলে অন্যরা, আমি একটা ক্লাসে কিন্তু সব ধরনের স্টুডেন্টই থাকবে, এই জন্য সবাইকে নিয়েই আমাদের যেহেতু আগাতে হবে, যার কারণে ভালো স্টুডেন্টরা স্বভাবতই একটু বিরক্তি বোধ করতে পারে। তো বিরক্তি বোধ করার কিছু নেই, আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের সুন্দর হবে পড়াটা। সুতরাং আহ, যারা আমরা ভালো পারছি তারা কিন্তু মোটেই বিরক্তি বোধ করব না, ওই পড়াগুলোকে মনোযোগ দিয়ে দেখবো এবং নিজের পড়াগুলোকে মিউট যে অফ রেখে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ওকে,
একজন কারি কিন্তু কারিকে একজন হাফেজকে প্রতিদিন প্রতিনিয়ত কোরআন তিলাওয়াতের উপরে থাকতে হয়, নইলে কিন্তু তার হাফেজ অনেক সময় মুখস্থ ভুলে যেতে পারে। আবার কারি তার প্র্যাকটিসটা না করলে তার সুর তাল লয় কিন্তু এলোমেলো হয়ে যায়। তো আমরা কেবল শিখছি, একদম ছোট বাচ্চা যখন মক্তবে যারা যায় আমরা কিন্তু এখন ওই পর্যায়ে চলে আছি, ওই পর্যায়ে আছি। সুতরাং আহ আমি আপনাদের অনেকের চেয়ে অনেক ছোট, কিন্তু তারপরেও আমি যখন টিচারের আসনে বসে আছি তখন আপনারা কিন্তু আমার কাছে ওই ছোট বাচ্চাগুলোর মতোই। তো সবগুলোই আমার বাচ্চা। এখন তাদেরকে আমি ছোট বাচ্চার মতো করেই আসলে ইয়া করব। এতে মন খারাপ করার কিছু নাই বলেই মনে করি আমি। কারো কোনো প্রবলেম থাকলে বলবেন। আচ্ছা, এবার কি পড়বে আগে? যে দ্রুত আগে পড়তে পারবে এটাও কিন্তু একটা প্রতিযোগিতা। যে ভালো এতক্ষণ কিন্তু আমরা প্র্যাকটিস করে আসছি, এখন জাস্ট প্রায় একই রকম চেহারার যে বর্ণগুলো অর্থাৎ সিমিলার বর্ণ, এগুলো লেখার ক্ষেত্রে আমাদের হেল্প হবে। 1 2 3 স্টার্ট। বা, বা, তা, তা, সা, সা, নুন, নুন, ইয়া, নুন, ইয়া, ফা, কফ, ফা, জিম, হা, খা, জিম, খা, আইন, ওয়াও, ওয়া, হা, কফ, আইন, দাল, ওই, দাল, জাল, র, রা, ও, জা। ছা। আচ্ছা, সবার প্রথমে যে পড়া শুরু করে দিবে তখন কিন্তু সবাই আমরা তার পড়াটা শুনবো, তার পড়াটা শেষ হবে, নেক্সট দ্বিতীয় আরেকজন শুরু করব। তো সবাই কিন্তু একদম মাইক্রোফোনের কাছে হাত রাখবেন আর চোখ স্ক্রিনে রাখবেন, যাতে আহ, সবার আগে পড়াটা শুরু করা যায়, দেওয়া যায়, বা টিচার বলার সাথে সাথে। ঠিক আছে, কান খাড়া করে রাখতে হবে ক্লাসের দিকে। আমি পড়ছি, শোনেন। সিমিলার বর্ণ আমরা এই যে বা এর মতো, তো অনেক সিস্টেমে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সিস্টেমে আরবি হরফ শেখানো হয়, বা আরবি কোরআন শেখানোর জন্য অনেক অনেক পদ্ধতি রয়েছে। তো এই যে নৌকার মতো যে দেখা যাচ্ছে, দেখুন নৌকার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, তার নাম বা, তার নাম বা। আপনাদেরকে তো আর এইরকম করে পড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ যারা অক্ষর জ্ঞান নাই বা প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই তাদেরকে বিভিন্ন প্রতীক দিয়ে দিয়ে পড়ালে তারা ভালো পারে। তো আপনারা অক্ষর বললেই পেরে যাবেন। বা, তা, সা, নুন, ইয়া। এই অক্ষরগুলো 5টা একই ক্যাটাগরির। এখানে শুধু নুক্তা দ্বারা বিভাজন করা হয়েছে। আর ইয়া যেটা, ইয়াটার প্যাঁচটাও ঠিক অনেকটা নুন বা এগুলোর মতোই, মাথাটা ঘোরানো আছে, কিন্তু যখন এগুলো আবার যৌগিক ভাবে লেখা হবে অর্থাৎ শব্দের মধ্যে, তখন কিন্তু একই সাইজ থাকবে, একটা করে আলের নিচে ফোঁটা থাকবে বা উপরে থাকবে, এরকম করে বা, তা, সা, নুন, ইয়া অক্ষরগুলোকে বোঝানো হবে। পরবর্তীতে সবই আসবে, এখন জাস্ট একটু ধারণার জন্য বলে রাখলাম। তারপরে দেখুন আমাদের এই যে এখানে, ও আচ্ছা, এখানে দুইটা রয়ে গেল, ফা আর কফ। এই দুইটাও কিন্তু উপরের গুলোর আকারেই, জাস্ট এটার মাথা গোল করা রয়েছে, মাথা মোড়ানো রয়েছে। ফা এর উপরে 1 ফোঁটা, কফের উপরে 2 ফোঁটা, অর্থাৎ নুক্তা। বা, তা, সা, নুন, ইয়া, কফ, ফা, এই কয়েকটা একই প্যাটার্নের অক্ষর, লিখতে গেলে কিন্তু একই রকমের। তো আপনারা পিডিএফ ওপেন করে অথবা এই সময়ের মধ্যেই এই লেখাগুলো যারা লিখে ফেলবেন তারা বেশি কিন্তু ফলপ্রসূ হবেন, তাদের ফলাফলটা বেশি ভালো হবে। যারা ক্লাস চলাকালীন সময়ে এই জিনিসগুলো পড়ার পরে ঝট করে লিখে ফেলতে পারবেন। আবার পড়ার মনোযোগ না দিয়ে শুধু লেখার দিকে মনোযোগ দেওয়াও যাবে না, কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে। আমি শেষে বলি আর প্রথমে বলি, গত ক্লাসে আমি এটা বলতে ভুলে গেছিলাম নাকি বলেছিলাম মনে নেই, আরবি হরফগুলো লিখে কিন্তু ছবি তুলে গ্রুপে জমা দিতে হবে, রেগুলার জমা দিতে হবে। যেদিন যেটা পড়া থাকবে অন্তত 1 পৃষ্ঠা অবশ্যই জমা দিতে হবে। আমরা চলে আসি সেকেন্ড পার্টে। দেখুন, জিম, হা, খ, আইন, গইন। এই যে লাল দাগ দিয়ে মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে উপরের যে অংশটা, মূলত এটাই হচ্ছে আমাদের চিনে রাখার বিষয়। নিচের অংশ তো একই রকম, তাই না? উপরের অংশটা থেকে আমরা আলাদা করতে পারছি উপরের অংশ আর নুক্তা দ্বারা।
জিম হা খ আইন গইন। তারপরে দেখুন দাল জাল র জা, দেখতে একই রকমের। দাল আর জাল বেশি ভাজানো থাকবে, র আর ঝা একদম নিচের দিকে লম্বা হয়ে যাবে, ভাজানো থাকবে কম। এই হচ্ছে অক্ষরের কিছুটা ডিফারেন্ট লেখার ক্ষেত্রে। তো বা, তা, সা, নুন, ইয়া। জিম হা খ আইন গইন। ফা কফ। দাল জাল র জা। এই ছিল আমাদের সিমিলার লেটার। এরপরে এগুলো আমরা দেখি। সিন, শিন, সদ, দদ। সিন, শিন, সদ, দদ। এগুলো কিন্তু মাথা দেখেই চিনতে হবে এবং নুক্তা দ্বারা ডিফারেন্ট করা লাগবে। কাফ, লাম, ত, জ, ত, জ, সদ, দদ। এগুলোর মাথা কিন্তু একই রকম। এটার উপরের দিকে দুটা লাঠি দিয়ে দেওয়া হয়েছে, ত, জ, আর সদ, দদ এর নিচের দিকে পেঁচিয়ে দেওয়া হয়েছে। তাই হয়ে গেল। এই তো নতুন অক্ষর একটা চলে আসছে, গোল হা। হা হামজা যেটা আমরা পড়ি শেষের আগের অক্ষর 28 নাম্বার অক্ষর, সেটা হচ্ছে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে, গোল করে হা। আর এইটার উপরেই দুইটা নুক্তা দিলে হয়ে যায় গোলতা। গোলতার আরেকটা নাম হচ্ছে তায়ে মারবুতা। এবার আমরা এলোমেলো ভাবে হরফ চেনার চেষ্টা করব। অক্ষরগুলো মাখরাজ অনুযায়ী সাজানো হয়েছে, যেহেতু আমরা অক্ষর চেনার পরেই তাজউইদের নিয়মের দিকে যাব, সেহেতু আগে থেকে কিছুটা প্র্যাকটিস থাকলে সুবিধা হবে, সেটা ভেবেই নিয়ে আসা হয়েছে। তো প্রথম বর্ণটি কি উঠেছে? হামজা। হামজা হা। হামজা হা। সবাই মিউট ওপেন করতে পারেন এখন, যেহেতু প্র্যাকটিস হবে। হামজা হা। হামজা হা। আইন আইন হা। হা। আইন আইন হা। হা। গইন গইন খা। খা। গইন গইন খা। খা। কাফ কফ, কাফ কাফ, কাফ কাফ। কাফ কাফ। কাফ কাফ। 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 আলিফ। আলিফ, হ্যাঁ, আচ্ছা। এই এটা আলিফ। আলিফ, আচ্ছা, এই আলিফটা হলো হামজা আর আলিফের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। যখন আলিফটা হরকত যুক্ত হয়ে যাবে তখন কিন্তু সেটা হামজার উচ্চারণেই উচ্চারণ করতে হবে, আসলে মূলত সেটা তখন হামজা হয়ে যাবে। আর যখন এই যে আলাদা করে হরফ থাকবে অথবা হরকত তানবিন কিছু থাকবে না, তখন সেটা আলিফ রূপে প্রকাশ পাবে। আলিফ উচ্চারণ হয় মুখের খালি জায়গা থেকে, আর হামজা উচ্চারণ হয় কণ্ঠনালীর শুরু থেকে, একেবারে কণ্ঠনালীর শুরু থেকে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখন আমাদের যেটা কাজ, জিম 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 শিন 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 সিন শিন শিন জিম জিম শিন শিন ইয়া 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 জিম জিম শিন শিন ইয়া ইয়া ইয়া
ضاد Dad. Dog. ضاد Dad. Dog. ضاد Dad. Dog. را Ra. را Ra. را Ra. আচ্ছা, এর মধ্যে ছোট্ট একটা বিনোদন দিয়ে দিই, সেটা হলো এখানে যারা রয়েছেন অধিকাংশই কিন্তু ছোটবেলায় আমরা যে বিটিভিতে বাংলা সিনেমাগুলো দেখেছি, সেখানে দিলদার আমাদের একটা ফানি চরিত্র ছিল, ইন্ডাস্ট্রি মিডিয়াতে একটা অন্যতম ব্যক্তি। তো সবসময় হাসার জন্য, মানুষকে হাসানোর জন্য তিনি বিখ্যাত ছিলেন। তো উনি হচ্ছে চানাচুর বিক্রি করতেন, ঠিক আছে? তো চানাচুর বলার সময়টা তো আমি বলতে পারছি না এখন, আমারও কিছুটা সর্দি লেগে আছে, কেউ পারলে একটু শোনান। তো ওইখানে যেভাবে উনি টাকে উচ্চারণ করেন না, ঠিক ওই রকম করে এখানে র র, ঠিক আছে? র Ra. Raw. Ra. গুড, ভেরি গুড। Budbud. লাম Lam. Lamb. লাম, Lamb. মাশাআল্লাহ। নুন Noon. Noon. নুন, Noon. Noon. ত Ta. ত Ta. ত, Dog. দাল Dal. তা, Ta. ত Ta. দাল Dal. Ta. তা, Ta. ত Ta. দাল Dal. তা। Ta. এই তিনটা কিন্তু উচ্চারণের স্থল একই, ঠিক আছে, কিন্তু সাউন্ডটা আসবে ভিন্ন। এটাই হলো আরবি হরফের মুজেজা, অর্থাৎ অলৌকিকত্ব। একই জায়গা থেকে ডিফারেন্ট হরফ আসবে, কিন্তু ডিফারেন্ট সাউন্ড। একই জায়গা থেকে একরকম সাউন্ড আসবে না। এটা হচ্ছে আরবির একটা বিশেষত্ব, সৌন্দর্য। এটাই হচ্ছে তার সমৃদ্ধতা। আমাদের যে বাকযন্ত্র, অর্থাৎ মুখের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, জিহ্বা, দাঁত, তারপরে আমাদের তালু, নাসিকা, কথা বলার যে যন্ত্রগুলো, স্বরযন্ত্র, কণ্ঠনালী, সবকিছু কিন্তু এই যে আমাদের একটা হারমোনিয়ামের মতো। হারমোনিয়াম দিয়ে কৃত্রিম ভাবে যে সুরগুলো তৈরি করা হয়, ঠিক আমাদের কণ্ঠ বাকযন্ত্র দিয়েও কিন্তু ওইরকম সুমধুর সুর বের হবে। এবং এই যে আরবি ২৯টি হরফ ১৭টি জায়গা থেকে উচ্চারণ হয়, এবং একই জায়গা থেকে একই কয়েকটা হরফ আলাদা আলাদা সাউন্ডে উচ্চারিত হয়। এগুলোকে আপনাদের কেমন মনে হয়? আশ্চর্যজনক জিনিস বলে মনে হয় না? চমৎকার কিন্তু, একটু ভেবে দেখলেই চমৎকার। আমি আমার দাঁতের গোড়া থেকে একই সাথে ৩টা অক্ষরকে উচ্চারণ করতেছি, কিন্তু ৩ রকম শব্দ বের হচ্ছে, আওয়াজটা ৩ রকমের শুনতে পাচ্ছি। ত, দাল, তা। ত, দাল, তা। আপনারা কি লক্ষ্য করেছেন যে আপনারা জিহ্বা দিয়ে একই জায়গাকে টাচ করে করে এই যে ত, দাল আর তা করতেছেন? খেয়াল করেছেন কেউ? কেউ খেয়াল করেননি? আচ্ছা, খেয়াল হয়ে যাবে ইনশাআল্লাহ। ত, দাল, তা। ত, দাল, তা। Ta. Ta. Noon. صاد Swad. صاد Swad. صاد Swad. سين Sin. سين Sin. زا Za. زا Za. Za.
صاد سين زا صاد سين زا صاد سين صاد صاد سين جا صاد سين زا صاد سين زا صاد سين زا صاد سين زا সবাই বলুন সবাই صاد سين جا صاد سين جا صاد سين زا صاد سين زا صاد سين جا صاد سين جا জা জা যা যা আচ্ছা এটা এটা একটু জটিল সূরা জিলজাল আছে আপনারা হয়তো নাম শুনেছেন অবশ্যই শুনেছেন তো জিলজাল মানে হচ্ছে কম্পন বা প্রকম্পন বা ভূমিকম্প তো আল্লাহ তাআলা যখন কিয়ামত ঘটাবেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন এই যে পৃথিবী প্রকম্পিত হবে প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে এই যে জিলজাল বলা হয়েছে এই অক্ষরটা কিন্তু খুব কঠিন একটা কঠিন মুহূর্তকে বর্ণনা করেছে সূরা জিলজালের মাধ্যমে আবার এই যে অক্ষরটা উচ্চারণ করতেও কিন্তু আমাদের বেশ ঘাম ঝরাতে হয় বলা যায় এরপরে আমরা নরম সরম অক্ষরের দিকে চলে আসলাম জ জ জ জ জ زا জ জাল 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 সা فا সা সা فا সা আচ্ছা ওই এর আগে একটা সোহেল ভাই আর তার ওয়াইফকে পড়াতাম মানে আমাদের ওটা হচ্ছে পরিচিত বা এলাকার ছিলেন তো উনি হচ্ছে এই ফা বলতেন আমি ভাবতাম যে উনি ফা বলতেছেন তো আজকেও মনে হচ্ছে কেউ একজন ফা বলতেছেন আসলে ফা নয় ফা ফা জ জাল ফা সা জ জাল ফা জ জাল ফা ওয়াও বা با মিম ميم লাম আলিফ এটা গত ক্লাসের মধ্যেও ছিল আচ্ছা এরপরে আমাদের যে জিনিসগুলো পড়ে আসলাম ঠিক একই আলিফ হামজা হা আইন হা গাইন খ কফ কাফ জিম শিন ইয়া দদ লাম র আচ্ছা আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে অন্য একটা টিচার তার ক্লাসের জন্য দাঁড়িয়ে আছে যার কারণে আগামী ক্লাসে আরবি হরফের রূপরেখা নিয়ে কথা বলা হবে আজকের মতো আমরা এখানে শেষ করব কিছুটা ট্রাভেলের কারণে আপনাদের আরেকটু ভালো সময় দিতে পারলাম না তার জন্য দুঃখিত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরবি হরফগুলো কিন্তু অবশ্যই লিখে জমা দিতে হবে লিখে খাতায় লিখে ছবি তুলে গ্রুপে জমা দিবেন এটা হলো হোমওয়ার্ক আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু